মাসে আয় ৬০,০০০ টাকা, থাকেন আবাসিক হোটেলে। ভোলার ভিআইপি ভিক্ষুকের কীর্তি দেখে তাজ্জব দেশবাসী। ভিক্ষাবৃত্তিকে রীতিমতো কর্পোরেট লেভেলের লাভজনক ব্যবসা বানিয়ে ফেলেছেন এই বৃদ্ধ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধ একটা হোটেলের টেবিলে বসে আয়েশ করে টাকা গুনছেন। ওনার সামনে ১০০, ২০০ আর ৫০০ টাকার নোটের বড় বড় তারা সাজানো। চরফ্যাশনের রাফিস মালতিয়া নামের এক যুবক নিজের দোকানের কালেকশন তুলতে গিয়ে একটি বিরিয়ানির দোকানে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। আর এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো ভোলা জেলা জুড়ে চলছে তোলপাড়। এই বৃদ্ধ কিন্তু যেমন তেমন ভিক্ষুক নন, ওনার একটা নিজস্ব কাজের সিস্টেম আছে। কোনো বাজারে কখন গেলে সবচেয়ে বেশি টাকা পাওয়া যাবে, ওনার ডায়েরিতে তা একদম শিডিউল বা রুটিন করা থাকে। স্থানীয় লোকজন হিসাব করে দেখেছেন এই ভিআইপি ভিক্ষুক প্রতিদিন গড়ে ২ থেকে ২৫০০ টাকা আয় করেন। সেই হিসেবে মাস শেষে ওনার পকেটে ঢোকে ৬০,০০০ টাকারও বেশি। এই গুণী বৃদ্ধের আসল বাড়ি বরিশালের উলানিয়া এলাকায়, তবে ওনার মূল কর্মস্থল হল ভোলার চরফ্যাশন। সবচেয়ে মজার বিষয় হল ওনার স্ত্রী, সন্তান কিংবা আত্মীয় স্বজনরা কিন্তু জানেন ওনার শহরে খুব ভালো একটা চাকরি আছে। চাকরিজীবী পরিচয়ের আড়ালে প্রতিদিন সকালে ওনার এই রূপবদল ঘটে। মায়াকান্না আর দুঃখের গল্পের পরশা সাজিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা কামিয়ে নেন তিনি। আর দিন শেষে ওনার আস্তানা কিন্তু কোনো বস্তি বা ফুটপাতে নয়। নিরাপত্তার কথা ভেবে তিনি শহরের হাসপাতাল রোডের একটি নামী আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে থাকেন, যার জন্য প্রতি মাসে ওনার গুনতে হয় ৬ থেকে ৭,০০০ টাকা ভাড়া। হোটেলের কর্মচারীদের দেওয়া তথ্য অনুযায়ী এই বৃদ্ধের লাইফস্টাইল কোনো ধনী মানুষের চেয়ে কম নয়। ওনার প্রতিদিনের ৩ বেলার খাবারে গরুর মাংস থাকাটা একদম বাধ্যতামূলক। গরুর মাংস ছাড়া তিনি পাতেই ভাত নেন না। এখানেই শেষ নয়, স্থানীয়রা জানান সুযোগ পেলেই ধর্মীয় লেবাসের আড়ালে গিয়ে রাস্তা বা গলির চিপায় ওনাকে চড়া দামের ব্র্যান্ডের সিগারেট ফুঁকতে দেখা যায়। দাড়ি, টুপি, পাঞ্জাবি সবই আছে, কিন্তু ওনাকে কোনোদিন নামাজ পড়তে দেখা যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ওনার এই নোংরামের হাত থেকে পথচারী নারীরাও রেহাই পাচ্ছেন না। ভিক্ষার অজুহাতে চলাচলের পথে নারী যাত্রী ও মেয়েদের শরীরে আপত্তিকরভাবে হাত দেওয়ার মতো দুঃসাহসও দেখান এই বৃদ্ধ। অনেক সময় ভিক্ষারের টাকা না পেলে নারীদের সাথে চরম অসভ্য আচরণও করেন তিনি। মানুষ সাধারণত নিজের কষ্টার্জিত টাকা বিলিয়ে দেয় আল্লাহর ওয়াস্তে কোনো গরিবের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, কিন্তু যখন দেখা যায় সেই দান করা টাকা দিয়ে একজন ভণ্ড মানুষ বিলাসবহুল জীবন কাটাচ্ছে, গরুর মাংস আর দামি সিগারেট উড়িয়ে হোটেলে থাকছে, তখন মানুষের মনের বিশ্বাসটাই মরে যায়। এই ধরনের পেশাদার ও ভণ্ড ভিক্ষুকদের কারণেই আজ আসল অভাবী মানুষগুলো সাহায্য পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে। এদের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা উচিত।